কথা যারা বলে তাদের অভাব হয়, সমাজের কাছে ঘৃণিত হয়ে যায়। কারণ হক কথা বলতে গেলে নিজের আপন মায়ের পেটের ভাইয়ের শত্রু হয়ে যায়। কিন্তু তবুও কিন্তু হাল ছাড়বেন? হাল ছাড়া যাবে না, একটু হাই হবে, মনিটরে হাই। এটা টাবে কেন? হ্যালো, এই তো হ্যালো। তাই একটি গান বলি, বোঝার চেষ্টা করবেন, তাহলে গানের মধ্যে অনেক কিছু পাবেন। হিংসা, নিন্দা, কিবত, সকল খড়ি মিথ্যা। এইখানে গুরু সাধুগুরু বৈষ্ণবরা বলে গেছেন, দম কদম অহম কহম আক্কেল এলেম হেলেম। এই 7টি আসমান আপনার আমার দেহের মধ্যে, কিন্তু একটি দেহ হলো 14 তলা। এই 14 তলার ভিতরে, 17 তলার ভিতরে আমি, আপনি, আপনার মাতা পিতা, আল্লাহ, রাসূল, মুর্শিদ সবই রয়েছে। কিন্তু জানার পরে আমরা শরীয়তের হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ করে লেখা কোরআন শরীফে নেই, আকিমু সালাত ওয়া আতিবু যাকাত। তুমি সালাত আদায় করো, যাকাত প্রদান করো। যাকাতটা কি এইটার মানেই বুঝি না। না বুঝা যাকাত দিলে তো আপনার যাকাত কবুল হইব না। কবুল হবে? দলিলে আছে, মিশরে এক বেশ্যার অনুমতি ছাড়া সেখানে বৃষ্টি হয় নাই। কিন্তু সে পতিতা ছিল, কিন্তু তার ঈমান ছিল মজবুত। তাই একটি গুরুত্বপূর্ণ কথা বলে যায় দরদিরা, পতিতালয়ে যে মেয়েটা থাকে, আসমান জমিনে সম্পদ থাকলেও ওর সামনে যাইবেন, ও আপনাকে কখনো সালাম দিবে না। ওই জায়গার সালাম পাইতে গেলেও যোগ্যতা অর্জন করতে হয়। মিথ্যা বললাম? সালাম পাইবেন না কোনোদিন, কিন্তু উজে এসে সালাম দেবে দেখা যায় কিছু মানুষ।